শারদীয়ার বাড়তি আকর্ষণ বনেদি বাড়ির পুজো, আর সেই রকমই পুজো হলো দক্ষিণ দিনাজপুরের সাহাবাড়ির পুজো। এই পুজো এবছর 185 বছরে, আর পুজোর প্রস্তুতি জোর কদমে চলছে সেখানে। জীবন সফল হবে রে মহারাজের নাম পুজোর সময় ঘুঁচে দূরত্ব, মুছে যায় দ্বন্দ্ব। পুজোর 4টে দিন আনন্দ ক্লান্তিহীন, সামিল হন সকল পরিজন। এটাই বনেদি বাড়ির পুজোর বৈশিষ্ট্য। দক্ষিণ দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী পুজোগুলির মধ্যে বালুরঘাটের সাহাবাড়ির পুজো 185তম বর্ষে এবারে সাহাবাড়ির পুজো। আমার ঠাকুর দাদা বনমালী সাহারা বালুরঘাটের নৌকা যোগে ব্যবসা করতে আসে, এসে ব্রিটিশ গভর্নমেন্টের কাছ থেকে জমিদারিটা সেখান থেকে করে নেয়। জমি জমা করার পরে তারপরে একটা জমিদারি প্রথাটা হয়, তখন থেকেই পূজাটা শুরু হয়। বাংলাদেশ থেকে এই সাহাবাড়ির যারা উত্তরসূরি ছিলেন তারা এসেছিলেন নৌকো পথে বালুরঘাটে, আত্রাই নদী দিয়ে নৌকো পথে ব্যবসা করার জন্য এসেছিলেন বালুরঘাটে, এবং তারপর থেকে ইংরেজদের কাছ থেকে যে জমিদারি সেটা পেয়েছিলেন, এবং তারপরে বালুরঘাটের এই বিশ্বাসপাড়া এলাকাতেই মন্দির স্থাপিত হয় এবং শুরু হয় এই মায়ের পুজো। আগে আমাদের পাবনা জেলার জামিস্তা গ্রামে পুজো হতো। আমাদের বিশেষ বৈশিষ্ট্য হলো কার্তিক এবং গণেশের স্থানটা উল্টো। এছাড়া আমাদের দশমীর দিন এখানে শাপলা ফুল এবং দই ভোগ হয়। জমিদারি নেই, তবে জমিদার বাড়ি আছে। রয়েছে সেই পুরনো ঠাকুর দালান আর পুজোর রীতি রেওয়াজ। 185 বছর ধরে যা ধরে রেখেছে বালুরঘাটের সাহাবাড়ি। এখানে লক্ষ্মী গণেশ পাশাপাশি থাকে না, সরস্বতীর পাশে থাকে গণেশ আর লক্ষ্মীর পাশে কার্তিক। পুজোর আর মাত্র কয়েকদিন বাকি, তাই জোর কদমে চলছে তারই প্রস্তুতি। সাবেকি প্রতিমা, এটা যেহেতু বাড়ির প্রতিমা, সাবেকি প্রতিমা এক চালাতেই হয়। এই প্রতিমাটার যেটা বিশেষত্ব, যে এই চালাটা যে হবে, চালার পেছনে থাকে চন্দ্র চাল, মানে বিভিন্ন দেব দেবীর মূর্তিগুলো আঁকানো থাকে। মহালয়ার আগে সমস্ত কাজ করে দিতে হবে, কিন্তু মহালয়ার দিনই চক্ষুদান, তার আগে চক্ষুদান ওই দিনই কমপ্লিট। তারপরে আর আমরা মানে এটা হাত দিতে পারবো না। মহালয়ার দিনে মায়ের চক্ষুদান সেটা করা হবে, এবং তারপরেই পুজোর কটা দিন আনন্দ উল্লাসে মেতে উঠবেন বালুরঘাটের শহরের মানুষ তথা সাহাবাড়ির অন্যান্য সদস্যরা। দক্ষিণ দিনাজপুর থেকে রিপন ভৌমিক, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।